বাবা মায়ের বিচ্ছেদ একটি শিশুর জীবনের নিঃশব্দ অভিশাপ। যখন দুটি মানুষ আলাদা হয়ে যায় পৃথিবী থেমে যায় না, কিন্তু একটি শিশুর ছোট্ট পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যায়। সে একদিন দেখে মা আলাদা ঘরে, বাবা অন্য কোথাও। একদিন সে বুঝে যায় ভালোবাসা টিকিয়ে রাখার গল্পটা সব পরিবারের জন্য হয় না। সে বোঝে না কার দোষে কি হয়েছে, কিন্তু বোঝে এখন সে আর আগের মতো হাসতে পারে না। রাতের বেলা মায়ের কোল কিংবা বাবার গল্প সব কিছু ভাগ হয়ে গেছে। বড় হতে হতে তার মধ্যে জন্ম নেয় ভয়, অনিরাপত্তা আর সম্পর্কের প্রতি অবিশ্বাস। বিচ্ছেদ শুধু দুজন মানুষের নয়, ছিন্ন ভিন্ন হয় একটি শিশুর ভবিষ্যৎ। তাই সম্পর্কের ক্লান্ত মুহূর্তে মনে রাখুন, আপনার সন্তানের পৃথিবী আপনাদের একসঙ্গে থাকা, একসঙ্গে থাকতে না পারলেও একসঙ্গে থাকা বোধ। ভালো না লাগলে দূরে থাকুন, কিন্তু সন্তানের পাশে থাকুন, ভালোবেসে, যত্নে, সম্মানে। কারণ বিচ্ছেদটা যেন আপনার সন্তানের জন্য অভিশাপে না পরিণত হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তবে আমাদের ছোট্ট আনাবিয়া পাখিটা অনেক বেশি অসুস্থ। তো আপনারা সবাই আমার পাখিটার জন্য একটু দোয়া করে দিবেন। তো সকাল সকাল আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, কিছু বাজার করে নিয়ে এসেছে, সেই সঙ্গে বাড়িতে গিয়েছিল আমাদের গাজীপুরের বাড়িতে। তো এখানে গাছ থেকে অনেকগুলো পেঁপে নিয়ে এসেছে। পেঁপেগুলো দেখে মনটা ভরে গিয়েছে, আমাদের নিজের গাছের পেঁপে। বাজারগুলো গুছিয়ে তারপর দুপুরের জন্য রান্নাবান্না করে নিয়েছি। আর এদিকে বলছিল যে আমার ছোট বোন আসবে এখানে, তো আমি সেই জন্য আর কি রান্নাবান্নাটা একটু রাতের বেলা দেরি করেই করছিলাম। সন্ধ্যার পর বললাম যে একটু মুড়ি নিয়ে আসার জন্য, খুব খেতে ইচ্ছে করছিল। তো মুড়ি মাখা নিয়ে এসেছিল, আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। আর নাস্তা খেতে খেতেই প্রায় 9টার মতন বেঁচে গিয়েছে। তো 9টার পর এই তো কিচেনে চলে এসেছি। দুপুরে রান্নাবান্না করেছিলাম, সেখান থেকে আর কি কিছু আছে, তো ভাবলাম তাহলে একটু অন্য টাইপের রান্নাবান্না করি। তো এখানে আমি ডিনারে ফ্রাইড রাইস, সেই সঙ্গে একটু চিকেন কারি করব। আর বাড়ি থেকে যে পেঁপে এনেছিল, ভাবলাম যে পেঁপে দিয়ে তাহলে একটা ভেজিটেবল করে ফেলি। তো এই তো এখানে আমি ভেজিটেবলটা বসিয়ে দিলাম, সেই সঙ্গে আমি চিকেনটাকেও মেরিনেট করে রেখেছি। তো একে একে আর কি ভেজে ফেলবো চিকেনটা। আর আমার ফ্রাইড রাইসটা আর কি রান্না করা হয়ে গিয়েছে। তো যতটুকু পেরেছি, মানে তাড়াহুড়োর মধ্যে আর কি রান্নাগুলো সারার চেষ্টা করেছি। আর তখন তো প্রচণ্ড গরম ছিল, মানে রান্নাঘরে মনে হয় যেন যেতে ইচ্ছে করতো না। আর যেহেতু আমি প্রেশারের রোগী, রান্নাঘরে যাওয়া মাত্রই একদম গরমে ঘেমে ভিজে যেতাম। তো এই তো এখানে রান্নাবান্না প্রায় কমপ্লিট। আমি ভেজিটেবলটা রেডি করে নিয়েছি, শেষ আমার রান্না। আর এখানে আমার বোন এসেছিল, প্রায় 1 সপ্তাহ হয়ে গিয়েছে। তো এই ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব করে আর কি করতে পারছিলাম না। তো ভয়েস ওভারের জন্যই লেট হয়ে যায়। আর ছোট বেবিটা অনেক বেশি অসুস্থ, কি বলবো, মনটা একদম ভেঙে গিয়েছে। কোনো কাজে একদম মন বসছে না। আসলে বাচ্চারা অসুস্থ হলে মায়ের আর কোনো কিছুই ভালো লাগে না। তো ডাক্তার দেখিয়েছি, দেখে আল্লাহ তাআলার উপর আর কি ভরসা করে আছি, আল্লাহ যদি ভালো করে। এখনও মানে শরীরটা অনেক বেশি খারাপ, আর সেই সঙ্গে অনেক বেশি দুর্বল। তো এই তো এখানে আমি চটজলদি আর কি চিকেনটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। কয়েকদিন আগে বাচ্চাদের জন্য আমি চিকেন কারিটা আর কি রান্না করেছিলাম, ওরা অনেক বেশি পছন্দ করেছে। তো বললো আজকেও এখানে রান্না করো, ভাবলাম যে ওই স্টাইলেই রান্না করবো। আপনাদের ভাইয়াও বললো, তো যেহেতু মেহমান আসছিল তাহলে সেই স্টাইলেই রান্না করে ফেলে, ওদের হয়তো বা ভালো লাগবে। আর এক এক সময় এক একটা রেসিপি করি, তো ও আমার সবগুলো ভ্লগই দেখে। তো ভাবলাম যে এই রেসিপিটা যেহেতু কয়েকদিন আগে করেছি, ওরা আসছে তাহলে করি, ওর কাছেও হয়তো বা ভালো লাগবে খেতে। আর ওরা তো চাইনিজ আইটেমগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। তো সবসময় আর কি রেস্টুরেন্টের খাবারগুলোই কিন্তু মুখরোচক হয় বা খেতে আমাদের কাছে ভালো লাগে। তো সবসময় দেখা যায় আসলে আমরা একসঙ্গে বাহিরে যাই, রেস্টুরেন্টে হালকা পাতলা হোক বা যাই হোক খাওয়া দাওয়া করি। ভাবলাম তাহলে আজকে আমি বাসাতেই আর কি একটু রেস্টুরেন্টের মতন রান্না করি। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, তো সেই প্যানেই আমি এখানে কিছু পেঁয়াজ, ক্যাপসিকাম আর কিছু গাজর দিয়ে দিব। তো কিছুক্ষণ ভাজার পর আমি একটা সস রেডি করে নিয়েছি। সসের মধ্যে আর কি সব ধরনের সস দিয়েছিলাম, চিলি সস, টমেটো সস, ওয়েস্টার সস, সেই সঙ্গে একটু সয়া সস।
সামান্য পরিমাণে আমি ধনিয়া ফাঁকি, তারপর যে ভাজা তেলে রাখা জিরা সেটার ফাঁকি একটু দিয়ে দিয়েছি, তারপর সামান্য পরিমাণে লবণ আর আদা বাটা, রসুন বাটা। তো সব কিছু দিয়ে আমি একসঙ্গে মিক্সড করে রেখে দিয়েছি। আর সেই সঙ্গে দিয়েছিলাম একটু সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। তো সব কিছু মিক্সড করে রেখে দিয়েছিলাম, সেই মিশ্রণটাই আমি এতে আর কি ব্যবহার করব। তো এই তো আমি ঢেলে দিলাম, এর সঙ্গে আর কিছুই দেব না। তো এটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণের জন্য আর কি নাড়াচাড়া করে নিব, খুব বেশি রান্না করতে হবে না। আর যেহেতু চিকেনটা আগে থেকেই ফ্রাই করে রেখেছি, তো অনেকটা কিন্তু ভিতরে আর কি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে চিকেনটা দিয়েই নেড়ে চেড়ে তুলে নিব। এই তো রান্না করতে করতে ওরা চলে এসেছে, তো ওদের সঙ্গে আর কি গল্প করছিলাম, কথা বলছিলাম। এখানে প্রায় 11:15 মতন বেজে গিয়েছিল। আর আমার রান্নাও এখানে প্রায় কমপ্লিট। বললাম যে তাহলে গরম গরমই খেয়ে ফেলো। আর ওই দিন কিসের জন্য একটা সমাবেশ না কি ছিল রাস্তায়, যার কারণে ওরা রেডি হয়ে বসেছিল। আসতে আসতে ওদের লেট হয়েছে, এ কারণেই। ওরা মনে হয় প্রায় রাত 8টার পরে আর কি রওনা করেছিল। এই তো এখন রান্নাবান্না তো কমপ্লিট। এখন ওদেরকে খাবারটা আমি দিয়ে দিচ্ছি। তো সবাই মিলে খাবার খেয়ে নিব, অনেক রাত হয়ে গিয়েছে। তো গল্প করতে করতেই দেখা গিয়েছে যে আমাদের রাত 1টা বেজে গিয়েছে। আর বাচ্চারা তো ঘুমের জন্য অস্থির। তো এই ছিল আমার আজকের ব্লগ। এই পর্যায়ে আমি আমার ব্লগটি শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।